পূর্বাচল ৩০০ ফিট রাস্তা থেকে আফতাবনগর পর্যন্ত কুড়িল রামপুরা রোডের বিকল্প সড়কের উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বলেন, রাজুক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে হাউজিং প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করে কাজ করবে। রাজুক চেয়ারম্যান বলেন, ৬ মাসের মধ্যে এই সড়ক উন্নয়নে সুফল পাবে চলাচলকারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্বাচল ৩০০ ফিট থেকে রামপুরা পর্যন্ত গড়ে উঠেছে বেশ কয়েকটি বড় আবাসিক এলাকা, যার ফলে পূর্বের তুলনায় মানুষের যাতায়াত বেড়েছে কয়েক গুণ। এসব দিক বিবেচনা করে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত চলাচল আরও সহজ করতে বিকল্প সড়কের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। সাতারকুলে সরেজমিনে এই কাজের অগ্রগতি যাচাই করতে যায় ডিএনসিসি, রাজুক, পানি উন্নয়ন বোর্ড, ডিএমপি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ব্রিজটা করা গেলে আমাদের এই জায়গায় যে ব্রিজের উপরে যে যানজটটা থাকে সেটা থাকবে না। দেন আমরা যে বাইপাসের রাস্তা করছি এখানে সদর এবং সানভ্যালির ভিতর দিয়ে, এই রাস্তাগুলো তো অলরেডি আছে। আর সিটি কর্পোরেশনের জন্য আমাদের যে জায়গাগুলো আছে যেখানে রাস্তাগুলো অব্যবস্থাপনা আছে সেগুলো আমরা করে ফেলবো দ্রুত। এখানে একটা ব্রিজ হবে আর সামনে কিছু জায়গা ব্রিক সোলিং করা আছে, বিশেষ করে ইস্টার্ন হাউজিং বা সানভ্যালি, এগুলাকে কার্পেটিং করলে এটা চলাচলের উপযোগী হবে। সেক্ষেত্রে বিশ্ব রোড থেকে আমরা লাইট ভেহিকেলগুলা বাইপাস করা এদিক দিয়ে পার করাবো, আর বিশ্ব রোড দিয়ে মূলত বাস, ট্রাক বা হেভি ভেহিকেলগুলো চলবে। সানভ্যালি প্রজেক্টের প্রধান ফটকের সামনে সাতারকুল ব্রিজটি সরু হয় প্রায় সময় দেখা দেয় দীর্ঘ যানজট। তাই এই সেতুটি প্রশস্ত করার পাশাপাশি ১৩০ ফুট সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। ওই যে প্রগতি সরণিতে এমআরটি এর লাইন হবে, স্টেশন হবে, তো কাজে ওইদিকে প্রচুর যানজট হবে। কাজে আমরা এই মুহূর্তে এইটা একটা বিকল্প রাস্তা তৈরি করে দিচ্ছি, ব্রিজ যা লাগে ব্রিজ রাস্তা করে দিচ্ছি। আর আরেকটা হলো যে ভবিষ্যতে এটাও একটা এই যে জায়গার অ্যাকুইজিশন হবে, তারপরে এটাও একটা বাইপাস হয়ে একদম ওই যে ড্যামটা চলে যাবে। তিনি আরও বলেন, এই বিকল্প সড়কে যানবাহন চলাচলে বাধা দিতে পারবে না আশপাশের হাউজিং প্রতিষ্ঠানগুলো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।